আরে সবাই আজকে এত সকালে উঠছে কেন? এই একটা দিনও শান্তি নেই। হেডফোনটা কোথায়? তোর ভালো লাগে না। রেহান, দূর দাদু দেখে নিল, ভালো লাগে না। হ্যাঁ দাদু। জানিস বেটা আজকে কি দিন? হ্যাঁ, স্বাধীনতা দিবস মানে ছুটির দিন। শুধু ছুটি না বেটা, এটা এটা আমাদের রক্ত দিয়ে কেনা দিন। এই চিঠিটা লিখেছিলাম যুদ্ধের সময়। শুনবি বাবা একটু? শোনাও। তারিখটা 25শে মার্চ 1947। প্রিয় মা, তুমি কেমন আছো জানি না আর কখনো তোমার হাতে এই চিঠিটা পৌঁছাবে কিনা। এখানে প্রতিটা দিন নতুন এক যুদ্ধ, নতুন এক বিদায়। গতকালই হারালাম আমার প্রিয় বন্ধু কৃষ্ণকে। গুলির শব্দ এখন আর ভয় জাগায় না, বরং মনে করিয়ে দেয় কেন আমরা লড়ছি। মা, আমি ভয় পাই না। আমি জানি আমাদের রক্ত বৃথা যাবে না। এই দেশ একদিন স্বাধীন হবেই। তখন আমার সন্তানেরা মুক্ত আকাশে নিশান উড়িয়ে বেড়াবে। আমার নাতি হয়তো একদিন পতাকা হাতে দাঁড়িয়ে বলবে, আমার দাদু দেশের জন্য লড়েছে। আমরা হয়তো থাকবো না মা, কিন্তু আমরা রেখে যেতে চাই একটা পতাকা, একটা এমন প্রতীক যা জানাবে আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আমার ভালোবাসা নিও মা। তোমার ছেলে মোহাম্মদ করিম উদ্দিন। দাদু, আমি কখনো এরকম করে ভাবিনি দাদু। দাঁড়া বাবা, দাঁড়া। দেখ, এই কাপড়টা শুধু কাপড় নয়, এই কাপড়টার পিছনে অনেক রক্তের গল্প লুকিয়ে আছে। নে বাবা, নে। হ্যাঁ দাদু, এই কাপড়টার আসল মানে আমি এখন বুঝি। স্বাধীনতা শুধু শব্দ নয়, এটা আত্মত্যাগের ইতিহাস। সম্মান করি, স্মরণ করি। এই পতাকা শুধু একটি কাপড় নয়, এর প্রতিটি রং, প্রতিটি ভাঁজে লুকানো আছে হাজারো আত্মত্যাগের ইতিহাস।
আমরা স্বাধীন, কারণ কেউ একদিন শৃঙ্খল ভেঙে রক্ত দিয়েছিলেন। এখন সময় এই স্বাধীনতাকে সম্মান করার। যারা রক্ত দিল তারা কিচ্ছু চায়নি, শুধু চেয়েছিলেন তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মাথা উঁচু করে বাঁচুক। আজ তুমি সেই প্রজন্ম, তাই পতাকাটাকে শুধু তুলো না, ওটা গর্ব নিয়ে ধরো। জয় হিন্দ, বন্দে মাতরম।